ভিন রাজ্যে নির্যাতনের শিকার আরও এক এ রাজ্যের পরিযায়ী শ্রমিক। শুধু নির্যাতন নয়, পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। গোয়ালপুকুরের পরিযায়ী শ্রমিক হরিয়ানার পানিপথে পুলিশ হেফাজতে নির্যাতন চালানো হয়, তার উপর এমনটাই অভিযোগ। হরিয়ানা পুলিশের মারধরে পা ভেঙে গিয়েছে এই পরিযায়ী শ্রমিকের, অভিযোগ এমনটাই। ফিরে এসেছেন রাজ্যে আক্রান্ত গোয়ালপুকুরের বাসিন্দা মোহাম্মদ জুনেদ আলম। পরিচিতদের সাহায্যে ও রাজ্য সরকারের হস্তক্ষেপে বাড়ি ফিরেছেন জুনেদ। যে ছবি আপনারা দেখছেন, গোয়ালপুকুরের বাসিন্দা, হরিয়ানায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন হরিয়ানার পানিপথে। সেখানেই পুলিশ তুলে নিয়ে যায়, পুলিশ হেফাজতে তার উপর এমনই নির্যাতন করা হয়, পা ভেঙে গিয়েছে এমনটাই অভিযোগ। हमारे यहाँ 2.5 करोड़ माइग्रेंट्स लेबर है। ये किस स्टेट का है? यूपी का है, बिहार का है, आपका राजस्थान का है, गुजरात का है, मध्य प्रदेश का है, उड़ीसा का है, महाराष्ट्र का है। हमारे यहाँ तो एक माइग्रेंट लेबर को हम लोग टच भी नहीं करते, ना डॉक्यूमेंट्स चेक करते हैं, और ना ये कहते हैं कि तुम बोलो हम क्या कहते हैं पाकिस्तानी या श्रीलंका या बांग्लादेशी। हम लोग तो नहीं बोलते हैं, लेकिन ये लोग किस आधार से बोल रहा है? बंगाल से क्या नफरत हो गई है? हो सकती है। अमित शाह जी को, मोदी जी को आज रिजाइन कर देना चाहिए। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, পুলিশ আটকে রাখছিল, হেনস্থা করছিল, এরকম অভিযোগ তো আসছিল। এবার অত্যাচারের মাত্রা এমনটাই যে পা ভেঙে দেওয়া হলো এই পরিযায়ী শ্রমিকের মোহাম্মদ জুনেদের। কি বলছেন তিনি? শুধু পা ভেঙে দেওয়া নয় শুভদীপ, তার যা অভিযোগ, সেই অভিযোগ যা তদন্তের সাপেক্ষ হবে এখন, কিন্তু যা অভিযোগ তিনি করছেন, যে মর্মান্তিক তারপরে অত্যাচার করা হয়েছে, যেভাবে তারপর অত্যাচার করা হয়েছে, যে প্রক্রিয়ায় তারপর অত্যাচার করা হয়েছে, তা কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু গা শিউরে ওঠার মতন। অবশ্যই একজন পরিযায়ী শ্রমিক যে উত্তর দিনাজপুরের একদম প্রত্যন্ত এলাকার বাসিন্দা, তার দাবি তিনি কাজ করছিলেন হরিয়ানায়, গিয়ে সেখানে এরকম ধরনের অত্যাচারের শিকার হন তিনি। ঘটনার পর সেখানকার ফ্যাক্টরির মালিক তাদেরকে তার ওখানকার স্থানীয়দের নিয়ে গিয়ে তাকে উদ্ধার করে, তখন তার পা ভেঙে গেছে। তারপর পরবর্তীতে তিনি ফিরে আসেন তার নিজের বাড়িতে। তাকে এখানে ইতিমধ্যেই মন্ত্রী কথা দিয়েছেন যে এখানে কাজ করার জন্য এবং এখানে তার কাজের ব্যবস্থা করা হবে, কিন্তু গোটা ঘটনার ডায়েরি করা হবে এবং তদন্তের দাবি করেছেন কিন্তু মন্ত্রী। সব মিলিয়ে কিন্তু চরম চাঞ্চল্য চলছে উত্তর দিনাজপুর এলাকায়। ভবানন্দ, ধন্যবাদ। পরিচিতদের সাহায্যে রাজ্য সরকারের হস্তক্ষেপে বাড়িতে ফেরেন এই জুনেদ আলম। হরিয়ানার পানিপথে কাজে গিয়েছিলেন, সেখানেই কাজ করতেন, আর সেখানেই পুলিশি নির্যাতনের অভিযোগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।